আজকে খুবই মজাদার। আর ঘরের সবজিদের মধ্যে শীতের যে সবজি থাকে তার মধ্যে দিয়ে কিন্তু চেনা পরিচিত সবজি দিয়ে আমি বানাচ্ছি এই জিনিসটা, এই খাবারটা। তো এই খাবারটা কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। রাস্তাঘাটে কিন্তু আমরা কিন্তু এটা একসময় খেয়ে এসেছি, তো এখন খুব কমই পাওয়া যায়। তবু যাই হোক, তো আজকে বানাচ্ছি আমি মটরশুঁটি দিয়ে মটরশুঁটির চাট বানাচ্ছি। তো কীভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখে নাও। তো এখানে কিন্তু আমি মটরশুঁটিগুলোকে কিন্তু ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু গ্যাসটাকে কিন্তু ধরিয়ে একদম লো ফ্লেমে কিন্তু করে দিয়েছি। তারপর মটরশুঁটিগুলোকে সব কয়টা কিন্তু আমি এইভাবে দিয়ে দেবো, জল থেকে ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু একদম যেটা আমি প্রথমেই বললাম যে গ্যাসটাকে কিন্তু কমিয়ে নিয়েছি। একদম কিন্তু লো ফ্লেমে কিন্তু এই মটরগুলো কিন্তু ঠিক এইভাবে কিন্তু নেড়ে ছেড়ে নেব ভালো করে। কিন্তু এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমে কিন্তু এটা অল্প আঁচে কিন্তু করতে হবে। আঁচটা কিন্তু বাড়ালে হবে না, পুড়ে যাবে, তাহলে কিন্তু মটরগুলো ভালোভাবে কিন্তু সেদ্ধ হবে না, আর খেতে কিন্তু একটা ভালোও লাগবে না। তো আমার নতুন পুরনো যত বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাবার একটা প্রেরণা পাই, আর আমরা এখানে যেই লক্ষ্য নিয়ে নিচ্ছি সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারি। তো দেখো এইভাবে কিন্তু আমি মটরশুঁটিগুলো কিন্তু গ্যাসের আঁচে কমিয়ে ঠিক এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। এক ফোঁটাও কিন্তু তেল দিইনি এখানে আমি, তোমরা যেটা আমার দেখেছো বিনা তেলেই কিন্তু করেছি, এটা কিন্তু বিনা তেলেই হয়। তো এইভাবে কিন্তু আমি মটরশুঁটিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে আমি সেইগুলোকে কিন্তু ঠিক এইরকম একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি বানিয়ে নিয়েছিলাম কিন্তু ধনেপাতা আর রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি মটরশুঁটির ওপর দিয়ে দিয়েছি। এরকম একটা চাটনি কিন্তু অবশ্যই লাগবে করতে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তার মধ্যে দিয়ে দেবো আমি 2 রকমের নুন, একটু বিট নুন দিয়েছি, একটুখানি দিলাম সাদা নুন যেটা আমাদের ঘরে থাকে, আর এখানে দিচ্ছি একটুখানি চাট মশলা। লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে দেবো না, তোমরা চাইলে দিতে পারো, তবে লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে, কালারটা খুব একটা ভালো লাগবে না, আর শরীরের পক্ষে খুব একটা ঠিক হবে না। তার জন্য কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিই আমি। তো এইভাবে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। ধনেপাতা চাটনিটা কিন্তু এখানে অবশ্যই দরকার, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, একটু টেস্ট হবে। এইভাবে কিন্তু পুরোপুরি আমি মটরশুঁটিগুলোর মধ্যে আমি চাটনিটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। ধনেপাতা চাটনি যে আমি বানিয়েছি সেই ভিডিওটা আমি এখানে দেখাতে পারিনি। তো আমি ভেবেছিলাম হয়তো ক্যামেরা চলছে কিন্তু এখানে অফ ছিল, সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, তো তোমরা তার জন্য আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তারপরে এখানে আমি এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে আমি যেরকম আমরা দোকান মানে বাজারে আমরা যেটা আমরা পাই মার্কেটে আমরা খেতে, রাস্তাঘাটে কিন্তু এইরকম কিন্তু পাওয়া যায়। ঠিক এইভাবে কিন্তু একটা কাগজকে দিয়ে কিন্তু আমি মুড়ে দিলাম। মুড়ে নিয়ে কিন্তু তারপরে আমি মটরশুঁটিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। এইভাবে দিলে কিন্তু বেশ খেতে একটা আলাদাই একটা মজা লাগে, ঠিক মনে হয় যে না বাইরে খাচ্ছি। বাইরে আমরা যখনই কিন্তু বেরোই, ঘুরতে যাই, এই রকম কিন্তু খাবার থাকলে কিন্তু আমাদের কিন্তু মানে পথ চলার পথটাও বেশ সুন্দর হয়, আর মানে একটা আলাদা একটা মজাই আসে। তো সেই মজাটা আমি ঘরে নেবার জন্যই কিন্তু ঠিক এই রকমভাবে কিন্তু আমি করে নিয়েছি। তো আজকের এই মানে চটপট খাবারটা তোমাদের কীরকম লাগলো, এই মটরশুঁটির চাট, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু আমার পাশে থেকো। এই খাবারটা কে কে খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। খুবই চেনা পরিচিত কিন্তু একটা মজাদার একটা খাবার। দেখো কত সুন্দর কিন্তু মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বিনা তেলে। এখানে কিন্তু এক ফোঁটা তেলও লাগে না, আর খুবই দারুণ মজাদার কিন্তু খেতে। ছোট বড় সবার কিন্তু পছন্দ হবে এই খাবারটা।